মার দেখি তো একটা ভিডিও করি। ওদিকে যাও, ওদিকে ঘোর, ওদিকে ঘোর, ওদিকে ঘোর, ওদিকে ঘোর, ওদিকে ঘুরে দড়ি মারতে হবে। জোর করে মার, জোর করে মার, তুই মারো, তুই তুই মারো, ও মারতে পারছে না। দু একবার মানে স্টার্ট মানে দেখেছো নাকি দেখুন কি পজিশন আছে দেখি। ইঞ্জিনের কম্প্রেসারটা আগে দেখব, কম্প্রেসার ঠিকঠাক আছে কিনা। এইরকম ভাবে ইঞ্জিন স্প্রিং খেলে জানবেন যে কম্প্রেসার ঠিকই আছে। সবার প্রথমে কম্প্রেসারটা দেখবেন এরকম ভাবে, যদি স্প্রিং খায় জানবেন যে কম্প্রেসার ঠিক আছে, রিংয়ের লাইন একদম ওকে আছে। এই দেখুন এইভাবে স্প্রিং ভাব খাচ্ছে, জানবেন তাহলে কম্প্রেসার ঠিকই আছে। ইঞ্জিনের কম্প্রেসারে কোনো সমস্যা নেই। এরপরে দেখব ইঞ্জিনের আগুন ঠিকঠাক আছে কিনা। তার জন্য কি করতে হবে, প্লাগটাকে খুললে তবে কম্প্রেসারটা ঘোরাতে পারবো। তো প্লাগটাকে খুলে নেব। প্লাগ না খুললে ইঞ্জিনের কেমন আগুন আছে বোঝা যাবে না, কারণ পুলিটা কম্প্রেসারে বেঁধে যাবে প্লাগ থাকার কারণে। আর কম্প্রেসার খুলে দেওয়া মানে ইঞ্জিনের কম্প্রেসার লিক হয়ে গেল প্লাগের জায়গা থেকে, তখনই আগুনটাকে দেখা খুব সুবিধা হয়ে যাবে। তো দড়ি লাগিয়ে দেখব পুলিটা টেনে। ইঞ্জিনে একটু আগুন নেই, ম্যাগনেটে কোনো ফায়ারিং নেই। এবার কি করব, গার্ডটাকে খুলব। উপরে দুটো নাট, দুটো বোল্ট আছে, আর গার্ডের তলায় দুদিকে দুটো বোল্ট আছে। গার্ডগুলোকে খুলে নেব। গার্ডগুলোকে খুলে দেখব কয়েলের আগুন বাড়ানো যায় কিনা, কয়েলের ফায়ারিং আছে কিনা। আর এইসব ইঞ্জিন বেশিরভাগ সিজনের ইঞ্জিন, যখন ধান চাষ করা হয় তখন বের করে। বেশিরভাগ ইঞ্জিনে দেখেছি এইসব ইঞ্জিন বস্তি থাকার কারণে ইঞ্জিনগুলো আগুন চলে যায়। এইসব ইঞ্জিন যদি সব সময় চালানো যায় কিন্তু এই আগুনের সমস্যাগুলো হয় না। যখনই দেখবেন চাষ হয়ে গেছে বা কোনো বাগান করা হয়ে গেছে, যখনই বস্তি থাকে, চালু থাকে না, যখন 2 মাস 4 মাস বাড়িতে পড়ে আছে, তখনই এই সমস্যাগুলো দেখা দেয়। আগে দেখব এই সমস্যাগুলো দেখা দেয়। আর বেশিরভাগ ইঞ্জিনে দেখবেন, যেহেতু ভিলিয়াস ইঞ্জিন, এই ইঞ্জিনটা পয়েন্ট সিস্টেম করা আছে, ইলেকট্রনিক্স কয়েল করা নেই। আর পয়েন্ট সিস্টেমে বেশিরভাগটা পয়েন্টে সালফার পড়ে ফায়ারিংটা চলে যায়। সেটাকে আগে দেখব, পয়েন্টের মাথায় সালফার পড়েছে কিনা। সালফার যদি পড়ে, সিরিজ কাগজ দিয়ে একটু পয়েন্টটাকে ঘষে দিলে আগুন চলে আসবে। অনেক সময় হয়ে যায় এইরকম, সিরিজ কাগজ ঘষে দিলে, অনেক সময় হয় না। তো পয়েন্টটাকেও দেখতে হয় কয়েলের ফায়ারিং কেমন আছে। তো এই ইঞ্জিনটাকে দেখব, আগে দেখব ইঞ্জিনের কয়েলের ফায়ারিংটা আছে কিনা।
ক্র্যাঙ্ক খোলার সময় অবশ্যই এই নাটটা লাগিয়ে নেবেন, কারণ ডাইরেক্ট হাতুড়ি মারলে ক্র্যাঙ্কের মাথা বেড়ে যাবে, তখনই নাট আর টাইট হবে না, মাথার ধারে জাম হবে। তো এই ভুল একদম করবেন না, নাটটাকে লাগিয়ে এক ঘা মারলেই ফাইবেলটাকে খুলে আসবে। এটাকে ম্যাগনেট কয়েল বলা হয়। এই ইঞ্জিনের ম্যাগনেট কয়েল এইটাই। দেখুন, আগে কি করব, দুটো পয়েন্টের মাঝখানে সিরিজ কাগজ দিয়ে ঘষে দেখব আগুনটা আসে কিনা। আর যদি আগুন আসে, আগুনের যদি কম বেশি হয়, হয়তো আগুন ফায়ারিং কম হচ্ছে, তখনই পয়েন্ট খুলে অ্যাডজাস্ট করব। এটা সব ইঞ্জিনের ক্ষেত্রে করতে হয় না। যেসব ইঞ্জিনের পয়েন্ট ক্ষয়ে যায়, মানে গোড়া যেটা দেখছেন যে গোড়ার দিকটা যে বুশ লাগানো আছে, বুশের দিকে ওটা যখন ইঞ্জিন চলে ঘষে ওই যে প্লাস্টিক ফাইবারের মতো আছে ওটাকে ক্ষয়ে যায়, তার জন্যে পয়েন্ট অ্যাডজাস্ট করতে হয়। তো ঘষে দিয়েছি, চাকটা ঘুরিয়ে দেখব, যদি ফায়ারিং আসে তাহলে আর খোলার দরকার নেই। দেখুন, এই দেখুন ফায়ারিং এসে গেছে, এই দেখুন হচ্ছে। দেখুন, হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, তো চাকাটা লাগিয়ে দেবো, ওই পুলিটা লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে আমাদের দড়ি টেনে দেখাচ্ছি। দেখুন, আর বেশিরভাগ ইঞ্জিনে এই সমস্যাটা হয়ে থাকে, ভিলিয়াস ইঞ্জিনে এই পয়েন্ট। এর কারণ হচ্ছে কি, ইঞ্জিন যখনই বস্তি হয়ে যায় পয়েন্টের সমস্যা হয়, দুটো পয়েন্টের মাথায় সালফার পড়ে, সেই জন্যে এই সমস্যাগুলো দেখা দেয়। তো অনেক সময় দেখা যাচ্ছে যে এইরকম সিরিজ খুঁয়ে দিলে হয়ে যায়, অনেক ইঞ্জিনে আবার হয়ও না। অনেক ইঞ্জিনে কয়েল ফায়ারিং থাকে না, তার জন্য কয়েল চেঞ্জ করতে হয়, পয়েন্ট চেঞ্জ করতে হয়, কন্ডেনসার চেঞ্জ করতে হয়। যে ইঞ্জিনের যেমন আগে দেখতে হবে মানে কয়েলটা ঠিকঠাক আছে, যদি কয়েল ঠিকঠাক থাকে এরকমভাবে করে দিলে ফায়ারিং এসে যায়। এটা কিন্তু সব ইঞ্জিন ক্ষেত্রে হয় না, যে ইঞ্জিনে যেরকমভাবে সমস্যা আসে সেই রকমভাবে কাজ করতে হয়। তো দেখব প্লাগটা কেমন আছে, দেখব। আমাদের ম্যাগনেটে ফায়ারিং তো চলে এলো, এবার প্লাগটা লাগিয়ে দেখব প্লাগটা বডি হয়ে আছে নাকি প্লাগ ঠিকঠাক আছে। এইরকমভাবে প্লাগের মাথায় লাগিয়ে দেখলে, প্লাগে যদি ফায়ারিং আসে প্লাগে, তাহলে জানবে প্লাগ ঠিকই আছে। এই দেখুন, প্লাগ ঠিকই আছে, দড়ি টেনে দেখাচ্ছি। দেখুন, এই দেখুন খুব সুন্দর ফায়ারিং চলে এসছে, প্লাগ ঠিকঠাক আছে। আর একবার দেখাই, দেখুন খুব সুন্দর ফায়ারিং আছে, প্লাগটাও ভালো আছে। এর সমস্যাটা ছিল ওই পয়েন্টে, মানে ইঞ্জিনটা তো বসতে ছিল অনেক দিন, সিজন চলে এসছে, বের করেছে, তাই পয়েন্টের মাথায় সালফার পড়ে দুটো পয়েন্টের কানেকশান পায়নি, তাই কয়েলের ফায়ারিংটা দেয়নি, আগুনটা পুরো একদম চলে গিয়েছিল। তো ইঞ্জিনটা স্টার্ট করে নেবো, স্টার্ট করে দেখব স্টার্টিংয়ের মুখটা ঠিক আসছে কিনা। আর বেশিক্ষণ চালাবো না, কারণ বেশিক্ষণ চালালে লাইনারটা গরম হবে, আর লাইনার গরম হলে ইঞ্জিন সিজ হয়ে যেতে পারে। আর এই ট্যাঙ্কিতে পেট্রোল দেওয়া আছে, সেই জন্যে আর নাকে ওই কার্বোরেটরে আর কাপড় ধরতে হয় না। অনেকে কেরোসিনে চালায়, সেই জন্যে কার্বোরেটরে পেট্রোল ধরতে হয়, কাপড়ের উপর পেট্রোল ধরতে হয়। আর ট্যাঙ্কিতে ডাইরেক্ট পেট্রোল দিলে কাপড়ের কোনো বালাই নেই, কাপড় আর ধরতে হয় না।
গার্ড ছাড়া বেশিক্ষণ চালালে ইঞ্জিন সিরিজ হয়ে যেতে পারে, কারণ এটা যেহেতু এয়ার কুল ইঞ্জিন। 5L গায়ে যে দাঁড়া দাঁড়া দেখছেন, এই দাঁড়ার সাহায্যে হাওয়া হয়। এই হাওয়াটাকে গার্ড করে নিয়ে লাইনারে লাগে। এই যে গার্ড দেখছেন, গার্ডটা লাগিয়ে আপনাদের চালিয়ে দেখাবো। বেশিক্ষণ চালালে লাইনার গরম হয়ে যাবে, তাই চালালাম না। এই যে দাঁড়াগুলো দেখছেন, এই এয়ার কুল ইঞ্জিনে হাওয়া যদি না পায় বেশিক্ষণ চালানো যায় না, তাই ইঞ্জিন হিট হয়ে যাবে। গার্ডটা লাগিয়ে ফিটিং করে আপনাদের চালিয়ে দেখাবো। আর এই সব ইঞ্জিনে বেশিরভাগটা এই রোগটা হয়ে থাকে। ভিলিয়াস ইঞ্জিন ঝটফট, যে কোনো ইঞ্জিন, ভিলিয়াস কেন, যে কোনো ইঞ্জিন ঝটপট খোলার উচিত না। কারণ ইঞ্জিনের খোলার আগে কম্প্রেসার দেখতে হয়। ইঞ্জিনের ফায়ারিংটা, ভিলিয়াসের ইঞ্জিন ক্ষেত্রে বলছি, আগুনটা আছে কিনা দেখে নিতে হয়, তাতে বুঝতে সুবিধা হয়। অনেক সময় ঝটপট খুলে দিলে ইঞ্জিনের কি সমস্যাটা বোঝা যায় না। তাই খোলার আগে সব সময় কি করবেন, ইঞ্জিনের কম্প্রেসারটা দেখতে হয়, ইঞ্জিনের আগুনের ম্যাগনেটের আগুনটা ঠিক আছে কিনা দেখতে হয়। এগুলো দেখে নিলে বেশি কিছু পাল্টাতে হয় না। আর না হলে ইঞ্জিনটা ঝটপট খুলে ফেললে এটা বাদ সেটা বাদ ওটা বাদ বিভিন্ন রকম বলে থাকে অনেক মিস্ত্রিরা। আমি এরকম করি না। ইঞ্জিনটা এলে, ভিলিয়াস ইঞ্জিন এলে আগে কম্প্রেসারটা দেখি, আগুনটা দেখি, কম্প্রেসার ঠিক আছে। আগুন যদি ঠিক থাকে তাহলে জানবো যার অন্য প্রবলেম আছে, ইঞ্জিনে অন্য কোনো প্রবলেম আছে। অনেকে আমার ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এরকম প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি। মোবিলটা চেক করো। শূন্য হয়ে আছে। মোবিল কম আছে, মোবিল সবসময় ফুল করে রাখবে, একদম এই মুখ বন্ধ রাখতে হবে। মোবিল অনেকটা কম আছে। ইঞ্জিনে সবসময় সব ইঞ্জিনে মোবিল আর তেল দেখলেই মোটামুটি হবে, আর কিছু দেখতে হবে না। কাকা ভাই মারা দেখবে। পেটে ধর, তেলটা ছেড়ে দাও, তেলটা ছেড়ে দাও, তেলটা ওদিকে ছেড়ে দাও। তেলটা বেশি করে ছেড়ে দাও, তেলটা না অনেকটা ছাড়তে হবে। তেলটা ভালো করে না ছাড়লে বন্ধ হয়ে যাবে, পরে কমাবে। তেলটা বেশি করে ছেড়ে দেবে, দিয়ে স্টার্ট করবে। ধাওটা করবে, এবার আস্তে আস্তে কমাতে হবে, আর তেল পেলে বন্ধ হয়ে যাবে। এবার আস্তে আস্তে কমা, তেলটা আস্তে আস্তে কমালে দেখবো আস্তে আস্তে কমাতে হবে। আস্তে আস্তে কমাও।
আর একবার মেরে দেখো, আর একবার মারো। কেন পেট্রোল লাগবে, যে পরে দিয়ে দিবি। পেট্রোলটা ক্যারেটে ঢোকানোর জন্য চলে আসে, ক্যারেটে খোপে পছন্দ।